এই দেশে দুর্নীতি চলবে না, এই দেশে সুশাসন প্রতিষ্ঠা করতে হবে, এই দেশে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য আন্দোলন সংগ্রাম করতে হবে। আমাদেরকে শহীদ করে পৃথিবী থেকে দমন করা যাবে না, কারণ আমরা মায়ের উদর থেকে জন্ম নিয়েছি শহীদ হওয়ার জন্য। আমরা মায়ের উদর থেকে জমিনে এসেছি, ওই দিন থেকে মৃত্যুর প্রস্তুতি নিয়ে আছি। আমরা মরার জন্য প্রস্তুত। আমাদেরকে গুলি করবা, আমাদেরকে জেলে ভরবা, আমাদের গুলি করতে পারো, জেলে ভরতে পারো, আমরা তো মৃত্যু দিয়ে জান্নাতটা অর্জন করিনি। আমরা মৃত্যু দিয়ে কি অর্জন করি? দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাইলেই যখন যেটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাইলেই যখন যেটা। দেশটা লক্ষ মায়ের ইজ্জতেরই দামে কেনা, মাটিতে মিশে আছে লাখ শহীদের রক্ত কণা। দেশটা লক্ষ মায়ের ইজ্জতেরই দামে কেনা, মাটিতে মিশে আছে লাখ শহীদের রক্ত কণা। সেই রক্তের দামে কেনা মোদের সোনার ভিটা, সেই রক্তের দামে কেনা মোদের সোনার ভিটা। তবে কেন অভ্যাস হলো বিদেশিদের চরণ চাটা, তবে কেন অভ্যাস হলো নরেন্দ্র মোদীর চরণ চাটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাইলেই যখন যেটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাইলেই যখন যেটা। যে দেশের মাটি হতে গন্ধ আসে ওই কালেমার, যে দেশের আকাশ ছুঁয়ে রয় দাঁড়িয়ে কত মিনার। যে দেশের মাটি থেকে গন্ধ আসে ওই কালেমার, যে দেশের আকাশ ছুঁয়ে রয় দাঁড়িয়ে কত মিনার। আজানের সুরে সুরে জীবন যাদের গড়ে ওঠা, আজানের সুরে সুরে জীবন যাদের গড়ে ওঠা। সে দেশের মাটিতে আজ নাস্তিকতার ঘন ঘটা, সে দেশের মাটিতে আজ নাস্তিকতার ঘন ঘটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাইলেই যখন যেটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাইলেই যখন যেটা। যে দেশের সংবিধানে বিসমিল্লাহ থাকে লেখা, সে দেশের সংসদে হয় মদের আইন বৈধ রাখা। যে দেশের সংবিধানে বিসমিল্লাহ থাকে লেখা, সে দেশের সংসদে হয় মদের আইন বৈধ রাখা। বলো না কাকে রেখে কাকে ছেড়ে বলবো কথা, বলো না কাকে রেখে কাকে ছেড়ে বলবো কথা। সবই তো নাসের পুতুল মার্কিন হলো আসল খুঁটা, সবই তো নাসের পুতুল মার্কিন হলো আসল খুঁটা। দেশটা ওরে বাবা থামেন তো একটু, উতাচ্ছেন কেন? এই ওর অসুবিধা আছে নাকি? দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাইলেই যখন যেটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাইলেই যখন যেটা। যারা আজ চিল্লাইতেছে স্বাধীনতা স্বাধীনতা, দেশটাই তাদের আজি তাদের লাগি মাথা ব্যথা। ঠিক না বেঠে যুবকরা বলো, ঠিক না বেঠে? যারা আজ চিল্লাইতেছে স্বাধীনতা স্বাধীনতা, দেশটাই তাদের আজি তাদের লাগি মাথা ব্যথা। আসলে মোদের হলো বদনসিবার কপাল ফাটা, আসলে মোদের হলো বদনসিবার কপাল ফাটা। তাই দিই বারে বারে তাদের হাতেই ক্ষমতাটা, তাই দিই বারে বারে তাদের হাতেই ক্ষমতাটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাইলেই যখন যেটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাইলেই যখন যেটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাইলেই যখন যেটা। হাল দশা। ও আমার ভাইরা, মুসলমান যদি মুসলমান পরিচয়ে বাঁচতে না পারে, মুসলমান যদি মুসলমান পরিচয় নিয়ে না দাঁড়ায়, মুসলমান যদি জাগ্রত না হয়, তাইলে কিন্তু ইজ্জত ভুলুণ্ঠিত হচ্ছে আরো হবে। এই দেশের সম্মান, এই দেশের গৌরব ধরে রাখা সম্ভব হবে না। আমরা আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার হওয়া দরকার। মুসলমানেরা কোন মানুষের কাছে, কোন দেশের কাছে, কোন মতবাদের কাছে মাথা নত করতে পারে না। কারণ মুসলমান মাথা নত করে কার কাছে? আল্লাহর কাছে মাথা নত করার কারণে মুসলমানদের উপরে বাতিলরা এখন তারা তাদের প্রজেক্টটাকে ব্যবহার করছে। আজকে গতকালকেও দেখলাম বিএনপির একজন নেতা ঢাকা মহানগরের যুব দলের নেতা, স্বেচ্ছাসেবক নাকি যুব দলের নেতা, যদি ভুল না বলি স্বেচ্ছাসেবক দলের হয়ে থাকতে পারে, গুলি করে তাকেও হত্যা করা হলো। আমার ভাইয়েরা, এই মানুষটাকে কয়েকদিন আগে দেখেছিলাম হাদির বিচার চাইতে
যেই ব্যক্তিটা হাদির বিচারের জন্য সোচ্চার ছিল সেই মানুষটাকে আবার গুলি করে হত্যা করা হলো। আর ওই দলের একজন নেতারে, সেই নেতা কয় বছর ধরে ভারতে ছিল, সালাউদ্দিন নামের একজন আছে না, বলতেছে এই হত্যা বিচ্ছিন্ন ঘটনা, এটা নির্বাচনে প্রভাব পড়বে না। যেই দলের নেতারা অন্য নেতা গুলি খেয়ে মারা যাওয়ার পরে তার পক্ষে সোচ্চার কণ্ঠ হয় না, এমন দলের পিছনে যাওয়া জায়েজ নাই, বলেন ঠিক কিনা? যেই দলের নেতা মরে গেল অথচ দলের হাইকমান্ড থেকে কয় যে এইটা নির্বাচনের পরে কোনো প্রভাব ফেলবে না, কারণ এটা একটা বিচ্ছিন্ন ঘটনা। আশ্চর্য ব্যাপার, এই দলের কর্মী এই দলের রাজনীতি করে মারা গেল, তার পক্ষে আপনি কথা বললেন না। এটা প্রমাণ করে দেয় আপনি দাদাদের গোলাম। এই বাংলাদেশে বিএনপির প্রতিনিধিত্ব করার আপনার কোনো অধিকার নেই, কারণ বিএনপি হলো জাতীয়তাবাদে বিশ্বাস করে, আধিপত্যবাদে বিশ্বাস করে না, বলেন ঠিক না? এমন দল যারা করে বেড়ান, দয়া করে আগে নেতা বুঝে নেবেন, নেতাকে দেখে নেবেন, নেতাকে চিনে নেবেন। নেতা যদি আপনার পক্ষে কথা বলতে ব্যর্থ হয়, এই নেতার পিছনে যাওয়ার কোনো অধিকার নাই, এই নেতার পিছনে আপনার থাকার কোনো দায়িত্বই নাই। এর পিছনে থাকা মানেই হলো দুনিয়া এবং আখেরাত বরবাদ করল। কি দুঃখজনক ঘটনা! এভাবেই ঘটনা ঘটছে একের পরে এক, একের পরে এক এই জাতীয় ঘটনা ঘটছে। এগুলোর বিচার নাই। প্রকৃত আসামি যারা তারা ধরা ছোঁয়ার বাইরে থেকে যায়। জজ মিয়ার নাটক সাজানো হয়, এই বাংলাদেশের জজ মিয়ার নাটক চলতে দেয়া হবে না। ডাকসু, জাকসু, চাকসু, রাকসু এবং সর্বশেষ জকসু, সব জায়গায় বিচার, সব জায়গায় নির্বাচনে রায় দিয়ে ছাত্ররা প্রমাণ করেছে আগামীতে আর চাঁদাবাজদের ঠাঁই নাই, আগামীতে দুর্নীতিবাজদের ঠাঁই নাই, আগামীতে বিচারহীনতার কোনো ঠাঁই নাই, আগামীতে নারায়ে তাকবীরের স্লোগান যারা বন্ধ করতে চাইবে এই বাংলাদেশে তাদের কোনো ঠাঁই নাই। দেখেছেন না স্লোগান? আমাদের শান্তা নামের একজন বোন স্লোগান দিয়েছে, দেখেছেন না? এই বোন নারায়ে তাকবীর স্লোগান দেওয়ার কারণে মাইক কেড়ে নেওয়া হয়েছিল যেই বিশ্ববিদ্যালয়ে, সেই বিশ্ববিদ্যালয়ে সেই বোন বিজয়ী হয়ে নারায়ে তাকবীর স্লোগান দিয়ে প্রমাণ করে দিয়েছে এই স্লোগান এসেছে আসমান থেকে, বন্ধ করার মতো জমিনে কোনো সন্তান পয়দা হয় নাই। এখনো কোনো সন্তান এই জমিনে পয়দা হয় নাই নারায়ে তাকবীর স্লোগানকে বন্ধ করতে পারে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। আমার নেতা, তোমার নেতা, জিন্দাবাদ, জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। বাংলাদেশ জিন্দাবাদ না মুর্দাবাদ? সবাই জোরে বলেন জিন্দাবাদ, 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 জিন্দাবাদ। ঢাকা না দিল্লি, ঢাকা না দিল্লি, ঢাকা না দিল্লি। নারায়ে তাকবীর স্লোগান তুলতে হবে গোটা বাংলাদেশে। আধিপত্যের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। আমরা কোন আধিপত্যবাদকে আর বাংলাদেশে